নবীজি রমজানের আগেই কোমরে গামছা বাঁধতেন ইবাদতের জন্য। শাবান মাসে একদম প্রস্তুতি নিতেন। শাবান মাসে প্রায় অর্ধেক অংশ রোজা থাকতেন 15টা পর্যন্ত, ওই রমজানের প্রিপারেশনের জন্য। আর আমরা কি প্রিপারেশন নিতেছি, কেমনে কেমনে রমজানে ভালো ভালো খানা খাওয়ান যায়। হুরান বাসে ডেন্টিং ফেন্টিং করে লাগছে ওই রমজানে ঈদের টিপ মারিবার লাই, ঠিক নি রে? আর কাপড় দোয়ানওয়ালারা কিস্তি টিস্তি লোন টোন লই হাওলাত বরাত বন্ধু বান্ধবের তো লই 1-1.5 কোটি টাকার দোয়ান আনবো জুমুরে, আনবো কাপড় আনবো, ইও বেশি কিনে দিয়ে এলাম সানরাইজ, ঠিক নিও। এইভাবে আমরা আসি আমাদের প্রস্তুতি। ব্যবসায়ীরা ব্যবসায়িক পণ্য জমা করার লাগছে, মজুতদারি করি। যে বুট হারা মাসে হারা বছরে খায় না, এই সোনা বুট, এইটা পর্যন্ত দাম বাড়ায় দিব, ঠিক কিনা? মা বোনেরাও প্রস্তুতি নীতি আছে, তারা বসে থাকে না। রমজান শুরুর 2-3 দিন আগে ইস্তারি হাঁসমন কিনি রেডি, বা রোজারাজির দিন আর কি বাজারে যাইতে আর এমনি একবারে লই গেলে 1 অটো হুরাই তেল চাল চিনি ব্যাগ আনি তু ভাইব, ঠিক কিনা? 11 রমজান থেকে তিনি মার্কেটে এতে কাফে যাইব। ওই কি গো আন্টি, আপনি না বলছেন আর আসবেন না? না, একটু 6 জনে তো কাপড় চোপড় একটু মার্কেটিং করা লাগে, তো দেখবেন দলে দলে যোগদান করব তারা, ঠিক না? আর কাপড় দোকানে বা বিভিন্ন মার্কেটে তখন আল্লাহওয়ালাদের কোনো স্থান নাই। আফসারিও যদি যায় আর দিকে চাইতে ওর হজুর জানান মেজাজ খারাপ, জান মেয়া আফু এসেছে বর, দেখবে মার্কটে সব একাকার হয়ে যাবে, ঠিক রে? তারপরে আমাদের চিত্র হইল কি বিরক্তিকর চিত্র। বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত দিব। এই যে মসজিদের মাইকে তেলাওয়াত করবেন বাদে আসর, বিরক্তি লাগে তো ভাই, কষ্ট লাগে, মানুষ সারাদিন রোজা ধরেছে। আর কিছু আছে শব্দ দূষণ পার্টি, জাগন পার্টি, জানি না লক্ষ্মীপুরে মাইক লাগাই রিক্সা লই অটো লই কয়নি ওরেন গো ও মা বোনেরা, হাতের মুখো সিগারেট একুবের মুখের মধ্যে, কি রে একুব তোর রোজাতে আসছা? ওদের আয় মরব্বরের দিকে যাই থাই আর কি অনেক মারি দি। এরকম সিটিং একুব আমাদের এই লক্ষ্মীপুর নাই রে, এন কি মাইক চালানি এভাবে এই হাতের মাইকের নির্যাতনে আজ্জা হলান উড়ি যাবে। এবার মহিলারা কি ভাত রান্ধন না হলানের গুমুত কাঁচাও, সামান্য 10 মিনিট আগে ইফতারের শেষ সময়ের আগে বলবেন ইফতারের সময় আর সেহরির সময় আর মাত্র 10 মিনিট বাকি, এতটুকু কই সারা দিবেন। গান গজল লাগায়। আপনার এরিয়াতে হিন্দু ভাইরাও তো আছে, খ্রিস্টানেরা আছে, তারা তো ঘুম যাচ্ছে। আমরা তাদের ডোলের বাদ্য আমাদের কাছে যেভাবে বিরক্তিকর, আমাদের কথাগুলো তো তাদের কাছে বিরক্ত লাগাটাই স্বাভাবিক, যেহেতু সে এগুলো বিশ্বাস করে না। তারা যাতে মনকষ্ট না পায় ওই সিস্টেমে আপনারা মাইকগুলো বাজাবেন। আর রাজনৈতিক নেতৃবৃন্দের অবস্থা ব্যানার পেস্টুনে চেয়ে যাওয়া, ঠিক কিনা? দেখবি লক্ষ্মীপুর শহরে আগেও ব্যানার ইগেন আসিল 3 ফুট বাই 3 ফুট, অন শুধু কল্লা পাল্টিছে। মনে কেন ঠিক আছে, আল্লাহ চায় আসে আর কি, মনে তো জুমুর ঠিক আছে, তেমনই ঠিক আছে, শুধু মাথা পাল্টিছে। আহা, আমাদের ভাগ্য পাল্টিল না রে। প্রেমিক প্রেমিকার অবস্থা, ঈদগাহ দিব, মোবাইলে গিফট দিব, মোবাইল গিফট দিব, প্রসাধনী গিফট, মেহেদি গিফট দিব। ডার্লিং তোমার জন্য একটা শাহজাদি মেহেন্দি গিফট দেব। এগুলা তো অ্যাসিড, অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল। আম্মাজিরা এটা ফরিয়েন না, বাড়িতে 20 টাকা দিয়ে একটা মেহেন্দি গাছ লাগান, এটা একটা ওষুধের মতো। খাজলি ব্যায়াম ভালো হয়ে যাবে, দাঁড়িতে দিতে পারবে, আপনি চুলে দিতে পারবেন। মেহেন্দিটা আপনারা এখানে এই হাতে লাগাইতে পারবেন। প্রিয় বোনেরা, লক্ষ্মীপুর থেকে আপনারা 20 টাকা দিয়ে মেহেন্দি পাতার একটা গাছ কেনেন, ওইগুলা কেমিক্যালগুলো ইউজ করবেন না। যদি কোনো ওষুধ কোম্পানি সেটা অ্যাপ্রুভাল করে সেটা ঠিক, এগুলো অনেক আপনার চর্মরোগ হয়ে যাবে। তো প্রেমিকে আপনাকে দিবে, প্রেমিকের এই বাপ। মসজিদের অবস্থা, পয়লা রমজানে মসজিদ ভরপুর, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। এরপরে সবে কদরের টোকাইতে হয় আসসালামু আলাইকুম, সবে কত নিরা সত্যিওয়ালা আল্লাহকে তাইলে ইডি করস তোর আগে এতদিন কনে আসিলি হেতে চাকরি করে না রোজার মাসে বোনাস নিবেল্লা হাজির বাগলা আর আলাইব কোম্পানি হাতের বাগলা, ঠিক নি রে? এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিলে সে কই না নাই রে আছে।
তারপরে মসজিদের এতেকাপ দিয়ে ভরপুর করে দিবে। তারাবিতে ফোলাইন নেই, মসজিদ ভরপুর করবে। মসজিদে ফোলাইন যাইলে তো অনেক বুড়ার মেজাজ খারাপ হয়ে যাবে। এখন কার ফোলান বেদব দৌড়ে শতান বুড়া, আপনি ছোটবেলা কি শতানিটি করছেন? আপনি চান না আমি ফোলাইনের শতানি করিবার মানা করি না, কারণ আমি দুষ্টামি করছি না। আমি বাদো মাসে একবার রোজা পাইছি, আমার মনে আছে। মাটগা বুদামের মসজিদ আছিল আঙ্গ, কোবাইনা চূড়ার লগে ব্যাঙ্গার হাফ মসজিদের ভিত্তি হাফ পর্যন্ত চূড়া সহ্য করতে পারে না। ব্যাগের চূড়া গড় হান্দা যা ব্যাগ, এ বড় বড় ব্যাগ। বুড়িগারা যখন নিয়ত বানছে ব্যাগ একটা ধরি বুড়িগার ফকট। আরে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেল কানার লাইনে ব্যাঙ্গে মনে করছে তারা জেলও হান্দা করে। এত শুধু এনে মারে, লগের বুড়িগার এনে মারে। আয় হায় ধনে বুড়িগা মাগো কৌশিক কেন্দ্রি। আমরা সোজা হুবির দিকে শাহপুরের দিকে দৌড় দিচ্ছি। আল্লাহ রে আল্লাহ, মারিয়ে নেবো বুড়িগারা। আমরা মনে করছি এতে হাত বানছে, আঙরে কি আর কিতা করতে, এতে নিয়ত ছাড়ি দিয়ে আমি টক্কা মারা শুরু করি। আর কত শয়তানি আমরা করছি। এরপরে আগে কানিহারা আইন যাবি আসিল আঙ্গ জসিমের লাইনি দেন না, ওই সেজদাতে গেলে এ কানিয়ে কানিয়ে গিরা লাগাই দিতাম। চাইতাম কোন বুড়িগা সকাল ওঠে কোন গা আসতে ওঠে, যেগা মাজার দ্বারা বাতের বেড়াম এগাতে আসতে ওঠে। আর জিকে কিছু জোয়ান পড়ো বুড়িগা ঠাস করে উড়ি যাগো। তখন আমরা কোত্তা হারবার নিয়ত ছিল না, আমরা চাইতে কোত্তা হাইতে তো একটা আওয়াজ, হাতের মতো আওয়াজ, হ্যাঁ কার এইটা বললে তো মসজিদও মনে করে বুড়িগারা ফাঁদ দিছে। আয় হারে মসজিদ হাইসের গন্ডাগর লাগে। বুড়িগারা এ নিয়ত ছাড়ি করে কনে হাইব, আমরা তো মসজিদে তো দুয়ারে নাই, দিতাম দৌড়। হেই শয়তানিটি করতে করতে আজ দাঁড়িয়ে আল্লাহর চেহার আতুডা সুইটিং বুড়িগা আতুডা। ইনশাল্লাহ এবারের তারাবিতে আন্না তীরে মসজিদে নেব পড়ি আমিন। শিশুদেরকে দিয়ে মসজিদ ভরপুর করে দিবে। আজকে রুল নম্বর লিস্টিকর শিশুদের রুল নম্বর 1, এ হলা হোগা 2 গা 3 গা 4 গা 5 গা 6 গা 7 গা 8 9 10 11 12 13 14 15 16 গা হলান রুল নম্বর 1। কাইল্লা কুমিল্লা শহরে হোগা গেঞ্জি গাত দিন হাতে রাত 12:30 পর্যন্ত বইছি। ওমা যাইবার সময় হাতে আল্লাহকে মুসাফা করে ওজো দোয়া করিয়েন সেন্টু গেঞ্জি গাত হাতে বাম পাল্লো এদুরা ফলাইনেরে নিবেন, ভুল করিয়েন না। এই বাচ্চারা নিলে তারা আপনাদের থেকে শিখবে, তারা একদিন মসজিদের সভাপতি হবে, তারা এই মসজিদের ইমাম হবে। তাদেরকে তাড়াইয়ে দিন না রহমত থেকে, ঠিক কিনা? তারপরে ওগুলো লজেস দিবেন, একটা সাইকেল দিবেন, 2টা খেজুর দিবেন, একটা মিনারেল পানি দিয়ে দিবেন। ধর তুই একটা খাবি, তোর আম্মুরে একটা দিবি। এবার হেতের মা কত খুশি হইব, আরে আজ জেড়া হোর কত ভালা, আর দাদা হোর এই তোর দাদারে দেখলে সালাম দিস, ভালোবাসা দিস, দাদার কপালে চুমা দিস, শিখে দিবে হেতিয়ে। আর হেতির হলো আনার গাত আতুড়াইলে হেতি করবো বুড়িগারের লাগাও ডাকাইতে লাড়ি এরকম করে গা। তার আব্বার মসজিদ নেই। গন্ডাগোল তো সামাজিক অস্থিতিশীলতা তো এইভাবে তৈরি হয়, ছোট জিনিস কত বড় হয়ে যায়। এই জন্য একটা মসজিদের আহালের ভিতরে শান্তি নেই, আসেনি? এগিয়ে হিগারে বাঁশ দিতে আছে, হেতিয়ে আশের গোস্ত রান্ধি বুড়িগাল্লা দিব। ওই যে তুমি একটা ফানি দিছ, সুইটস বিগেট সুইটস, মিষ্টি মিষ্টিকে রিফ্লেকশন দেয় দিবে। তারে একটা খেজুর দেন, মসজিদে একটা পানির সিস্টেম রাখে। কাছাকাছি যদি মসজিদ থাকে, আম্মাজিরা যদি আসতে পারে তরাবির অর্ধেক মসজিদে তাদেরকে ব্যবস্থা করে দেন, তারাও খতম তরাবিটা পড়ুক। তবে পর্দা মেনটেনেন্স যদি না হয় খবরদার মসজিদের জায়গা দিয়ে আবার ফেতনা লাগাইয়েন না। তারা গড়ে পড়াটাই হানাফি মাযহাব মতে উত্তম হবে, অন্যান্য মাযহাবে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। জুমা মসজিদে তারা আসুক দিনে, মানে 100% পর্দার সহিত তারা নামাজটা পড়ুক। সারা পৃথিবীর মসজিদগুলোতে দেখতে পেলাম আম্মাজিরা অর্ধেক অর্ধেক। আমরা খতম তারাবির সওয়াব পাই, আম্মাজিরা পাচ্ছে না। অনেকে যাদের তৌফিক আছে যাইতে কষ্ট হয়, হাঁটু ব্যথা, বাসার ছাদের উপরে মসজিদ দরকার হয়, উক্তিয়া সিস্টেম রাখেন, সেখানে ফ্যামিলি নিয়ে হাফেজ একজন নিয়োগ দিয়ে নামাজটা অন্তত পড়েন। তরাবিটা একটা খতম তরাবি হোক না, একজন হাফেজেরও কর্মসংস্থান হইল ইনশাল্লাহ, পড়ি আমিন। এইতে কোন একটা জায়গা গেছি না, কিতে না আশুলিয়া আর কিতা বাড্ডা এক হাউজিংয়ে গেলাম, দেখলাম যে 10 তলার উপরে পারিবারিক মসজিদ, এসি দেওয়া। বললাম এনো নামাজ পড়ে কেউ, আমরা পুরা ফ্যামিলি পড়ি। হাফেজ একজন রায় দিছি, ইমাম রাখি দিছি, মাইকও আছে,
আমিন কও। কারণ নিরাপত্তা যদি অসুবিধা হয় তাহলে এইভাবে আপনি পড়তে পারেন, কষ্ট হয়নি কেন? তাহলে হোলাইনেরে নিবেন নি? আল্লাহ যদি আরো ক্ষমতা দিত রে, আমি মসজিদের দান বাক্সগুলা যেভাবে আছে তোদের লক্ষ্মীপুর এটির ভিত্তিতে ফেরেস্তা রাখতাম, যে সিদ্ধ দিতে টেঁয়া দেস না, টেঁয়া দেস না তোরা 10 টেয়ার নোট 5 টেয়ার নোট এনে হেরা করি, হেরার ভিত্তিতে দেশ। তা আমি একজন ফেরেস্তা রাখতাম, হাতে টেঁয়া দিতে লাগলে তো করে ফাঁত করি সিওল বার করি তো করে টানি এনে ভিতরে পড়ি গেলে তো, ও ভাই 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 আমি দান করতে না জীবনে। তখন ফেরেস্তারা করতে না, তুই দান করতে এসত কা, তোরে দান করে দিই মারা। তো মসজিদের ভিত্তে ইয়ার ভিত্তে হান্দা করে, দান বাক্সের ভিত্তে হাতে হান্দা করে জন জোরের আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও দান বাক্সের হেরা দিয়ে হাতে সিআই ভরি দিয়ে মসজিদে না অটো সিস্টেম এমনি হাতে ঢুকে দিত, থাক তুই নোয়াজ হর, ঠিক কিনা? কত শেয়ানা মসজিদে দান করি না লোক আছে, নোয়াজ হরে না। যেটি সবচেয়ে নষ্ট এটি বেশি দান করে মসজিদ, টার্গেট হলো যেটি নোয়াজ হরে এত সোয়াব লই যেতে না, তো জান্নাতও যাইতে পারে, সিটারই আল্লাহ আল্লাহ করে। দরকার হইলে তোর নামাজে তোরে তুই দান করে দিবি মসজিদে। আর মসজিদে যে রমজান আইয়ের মসজিদে কালেকশন করবো, কি দরকার কালেকশনের? মসজিদ মাইগা বুদাম তুই দে কালেকশন করবি, মাইক হতাই বিজলি মাইক দিয়ে বাস স্ট্যান্ড এমনি করবি, দেন ভাইরা দেন। আমাদের মসজিদে জোহরের আজান হয়েছে, 100 কাতার খালি আছে, মাত্র 2 জন আছি আমরা। হাঁসগা বুড়িগা মার্কেট করতে যাইতে আছে জুমরের ইয়ানা বুড়িগার ঘরে অটো সহ ভিতরে হাঁদা করে দেন না গো, বাস স্ট্যান্ড মসজিদে বেড়ি যেতে আছে 12-13টা, 2টা অটোত করে বেড়ির করে মসজিদের ভিতরে হাঁদা করে দেন, নামাজ হয়ে যাক। মুসল্লি দানো কারির পিতা মাতা আল্লাহ শোকে নাই কবরে, সিটিং এর ঘরে জাহান্নাম থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা ঘরে জান্নাতে। দানকারীর পিতা মাতা, কি দানকারী? মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখ কবরে, নূরের টোপি পরাইয়া উঠায় কাল হাসরে। আমিন আমিন আল্লাহ আমিন। মুসল্লি দানকারীর রহিল জন্য আল্লাহ আমিন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। মুসল্লি দানকারের দেন বাইরা দেন। আমাদের মসজিদে প্রতি ওয়াক্তে আজান হলে 10-20 জন মুসল্লি মেলামারি দান করে দিয়ে। সময় এসেছে মুসল্লি কালেকশন করি বলবে, ঠিক না? আমার মন চায় রোডে রোডে মাইক দি এভাবে মুসল্লি কালেকশন করতাম। দান এমনি টিয়াল লই কি লাভ? মসজিদের টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, কি দরকার? দরকার হলো মুসল্লি। দরকার কি রে? তরাবিতে হোলাই নিবিনি। আল্লাহ তাম পৃথিবীর মসজিদগুলো ছোট্ট সোনামণিদের মাধ্যমে ভরপুর হয়ে যাক। সলমনির ওয়াজ। তারপরে সমাজের অবস্থা, গরিবের মাঝে বিষণ্ণতা। গরিবেরা এখন রোজা আছে কেন খাইতাম, দ্রব্যমূল্য বাড়ি যায়, গরিবেরা খাম এলিটছেন এদের ব্যবসায়িক চিন্তা। রোজা আইলে কেন মালা তাইও বিভিন্ন শোরুমে ফ্রিজ 75,000 টাকার ফ্রিজ মাত্র 45,000 টাকা। মোবাইল কোম্পানিও অফার দিব, দেখবি অফারের গুতাগুতি। তো ফ্রিজ ইয়ে না তোরা 75,000 টাকা করতো কেছে গে, দামও বাড়াইছে হাতে, কমাইও দিছে হাতে। ওই তোকে হইসাটা লইছি গেল, তোকে হইসাটা আপন জনকে এই ঈদে কথা চলুক ভেব দিন আপনার প্রিয়তমাকে দারুণ ক্যামেরা এটা হলো তোর অফার দিই। সেটার দাম হালাইছে 50,000, বেচের 85,000, আসলে এটার দামে হলো 15,000। 50,000 এত দামিটা লিখতে গেছে, এত দামিটা লিখতে আরো জিজ্ঞেসি নি। এই মার্কেটের হলো এলিট শ্রেণীদের ব্যবসায়িক চিন্তা। ঈদগাহ নিয়ে গ্রুপিং, যত ঈদগাহ আছে ওই শেখাপতি কাশ্মীর এই বেল্লাই দেখবি কত ঈদগাহ মারামারি কমিটি পাল্টাই বেল্লাই, ঠিক না? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দুয়ার বন্ধ করে সংসদের লগের মসজিদে নববীতে কাঁদে। লক্ষ্মীকে বেগুন চাই দরজা থাড়বায়, হ্যাঁ হুজুর ওড়ান। 7টা বাজে কাঁদেন মিয়া, নামাজ হড়ান। তোমরা কারা? অনাগরও চেনেন না, ভোট নেইবার রক্ত তো ঠিকই চিনছিলেন। আমরা
আমরা জনগণ আমি তো চিনতে পারি না চেনেন না নামাজ হরান ঈদের নামাজ হরান না হোর বাইত বাপর বাইত জান লাগবো জুমুর সিনেমা হলো সিনেমা চান লাগবো আইন মিয়া কামনে কান্দেন কা জনগণে কয় গণভবন আমি কাঁদতেছি একটা মাস রোজা ছিলাম রে জনগণ রোজাগুলা কবুল হয়েছে কিনা আল্লাহরে মেসেজ দিছি এখনো ফিরতি মেসেজ আসে নাই একটা মাস 10 দিন এতেকাফ করছি দান সাদাকা করছি সেহরি খাইছি ইস্তারি খাইছি আল্লাহ জিকির করছি তারাবির নামাজ পড়ছি কোরআন তেলাওয়াত করছি এই ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা রমজান তো শেষ হয়ে গেল আমি ওমর আর বাঁচছি কিনা আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহকে মেসেজ দিতেছি এখনো খবর আসে নাই এই জন্য আমি লক্ষ্মীপুর কেন্দ্রীয় ঈদগাতে যাইতে পারতেছি না তোমরা মনে খবর পাইছো রে জনগণ তোমাদের রোজা কবুল হয়েছে এই জন্য তোমরা আনন্দ করিয়া আজকে ঈদের মাঠে আসলা এবার সব জনগণ গড়াইয়া কাঁদে হুজুর ভুল করছি আমরা আপনি সঠিক পথে আছেন ঈদ মানে কান্নাকাটি ঈদ মানে কান্নাকাটি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর ঈদ মানে আঙ্গ দেশ আঙ্গ বাইত একটা যুদ্ধ হ্যাঁ বড় অধ্যাপক তে আইসে 38,600 টাকা বললে এক শাড়ি আনছে 8,000 টাকা হোলা জোনটাল্লাই জুতা আনছে 3,000 টাকার মাইয়া ফিং কিনলে 2 পিস 3 পিস আনছে 21,000 টাকা দি বোনের গল্লা শাড়ি টাড়ি ব্যাগ লই আনছে 12,000 টাকা তো বেতনে আইসে 38,000 টাকা উল্টা আরও ঋণ করি বইছে তারপরে ঈদের দিন হোক এক মে বিয়ে হয়েছে হুতে ছোট হলা ফিন্টুয়ের জুতা মেলায় আব্বা এটাই জুতা হ্যাঁ মাইয়া দিকে কাটতে দিছে আব্বু তুমি মানুষ না বউ এতের বউ শারমিনে অবসারের বউ এমন আমার দেবরের বউ রিক্সা চালায় দেখো সে শাড়ি আনছে কত সুন্দর তোমার চোখে কুত্তা মুচ্ছে তুমি তো আমার জন্য একটা সুন্দর শাড়িও নিতে পারো নাই সুন্দরের প্লোরাল নাম্বার সুন্দর তোমার এই চোখ কি আনলা ওই জসিমের হুতেল্লাই সেল্লাল্লাই এ ফবসারে 20 টাকা দিয়ে লক্ষ্মীপুর জুমুর থেকে গেঞ্জি আনছে হ্যাঁ তো ঈদের দিন গঞ্জিজ্ঞা কাট দিয়ে আইয়ে জেডারে সালাম দিতে আছে কদম বসি করে সালাম আলাইকুম জেডা আই লাভ ইউ সুমা দে জেডারে কি রে তুই তোর হাফ প্যান্ট দে হারা গঞ্জি দিয়ে নতুন যেটা আপনারা আমার জন্য গঞ্জি আনছে যে গঞ্জি 20 টাকার গঞ্জি দিয়ে সালাম দেয় আর জারগোল্লাই 1.5 লাখ টাকার বাজার করছে হেরা ঈদের দিন তারে কত শান্তি মতো নামাজ ভিডিও দেয় না ঈদের দিন যেন একটা কোবাকুবি ঘরের মধ্যে বন্যের গোবায় যুদ্ধ হইলারও যায় তো যুদ্ধ লাগি গেছে ইস্তারি লই যাওয়ানো লই যায় ইস্তারি লই আইসত তুই ডং দে এতি আইসত তোর বরে খাবা ওই তীরে মোড়লির আরো মোড়া কর লক্ষ্মীপুর বাস স্টার আব্বা বাড়ি দিছে আব্বা 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 3 তালা হিতিরি লই না থাস এ 11 মাসে আর বোনের খবর হাসছ তুই বুটি দিলেই আইসত হিতিরে দে হিতিরে এরকম সিটিং বাস বোন আমাদের এই এলাকা নাই রে হাতে ইস্তারি লেগে লোকা হাতে একটা যুদ্ধ ঠিক কিনা এই দেশ আর কিতে রয়েছে আর মানিজ্যত আছে কি আইসে বাইয়ে যা আনছে আলহামদুলিল্লাহ কিছু কিছু বোন মনে হয় যেন একারে অধিকার একার হুড়ে হয়ে গেছে সব দিয়ে লেব আহা রে ঈদ তো আইয়ের না একটা যুদ্ধ আইয়ের হুজুরের বইয়া করে দিয়ে তারা ওয়াজ করে দেখতে না কত নেতা দেখতে না এইটারে কত ধর্ম ব্যবসা তোরে ঈদগাহ মাঠে বক্তৃতা দিতে কইছে কি তুই একটা হাদিস কোরআন দিয়ে আসছা জানাজা পর্যন্ত নাটা দিতে পারি না এদিন আর লাকসম মোশন ভাই এক জানাজা বেগুরে এনে দেড় লাগছে কতু আয় ইসে স্মার্ট সেন্সেস থে আমিও মফিজের মতো প্রজেক্টে কাজ করি তো গেঞ্জি অজ্ঞা গাদ দিই আমি হিসের কাতারে খায় রং চাই তোরা আরে আন্তর্জাতিক সুজুর কইলে লাভ কিতা কে গনে এতের আফসারি বেড়া বেলাছে নি এতের চাইলাম এরি কোনো খেয়াল টেয়াল না তোরা তো হাগল হুদা মিশা আর ওয়াজ হুসে দিকি নি মনস তোরা হাগল তো কে গনে এতেরে গনে কে এতের গ্যারাম এতে বোটো গাড়াইলে আফসারি গিয়া দুগা বোটাইব ওগা ওগা এতের মা দিব আর ওগা ভুলে হড়ব ভুলে অত কিছু বোটরে আসিচ্ছা এখান বুঝবি বহুত হরে আরো ঠিক না ও মা হেতারা ভক্তি মাদি হুজুরের হুজুর তুই জানাজা খেলাই দাও হাসস তুই স্টক করি মরার কথা বেটা একটা লাশ সামনে
এই মুহূর্তে মানুষের কলবটা নরম। এই সময় কোরআন সুন্নাহর ইস্তারি দিয়ে ডলা দিলে কলবগুলো আল্লাহর দিকে মোতাবজ্জ হয়, মানুষগুলো হেদায়েত হয়। হিয়ানো হাতে জানাজা দখল করিয়ে এলেছে এতে নেতা। এরকম সিটিং বাজ নেতা আমাদের লক্ষ্মীপুর শহরে নাই রে, আসেনি? হাসর মাঠে দেখবি কথাটা যদিও কারাবু না যায়, কত নেতা জানাজা দিছে এত অজুও করে না। এত আইয়ে তো লাস্ট সময় হাতের খেয়াল হলো কি, এত হাজার মানুষ তো আই মিছিল আনলে তো আর কয়েক কোটি টাকা খরচ। অন যেন এগুন আইসে এই হাঁকে আয় কিছু ধর্ম ব্যবসা করি যায়, এইটারে কো ধর্ম ব্যবসায়ী। ধর্মরে হাতে রাজনীতির কাজে ব্যবহার করেন, ঠিক কি না? কোন ওলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ যদি কথা কস, রবের সামনে দাঁড়াইবার আসামি হিসাবে দাঁড়াইবার জন্য প্রস্তুতি নেই। আতুটা সিটিং আটুটা আর জোর আর জীবনে কোন জানাজাতে বক্তৃতা দিতাম না। না কিনলে কোরআন হাদিস হুজুরে তোর তো কম জানেনি, তুই কিনলে রে দিবি কোরআন হাদিসে হুজুরে দেখ এই সময়টা হুজুরের বাজেট। ওমা মসজিদে হতো হুজুরে রে হুজুর সংক্ষিপ্ত, হ্যাঁ হ্যাঁ আত্মাইয়ে তোর হেকিনা দরিয়ে তো উত্তর কিনে তো মিস কলাইয়ে হ্যাঁ। আর এই লোকে কাশ্মীর সেক্রেটারি মত কোয়াল্লি হাতে গাড়ায় সালামি রেলে এ মুসল্লিরা বসনে বাচ্চা করে তুই দিন নাই কিতা করছিলি, হাতে নিজেরে বাইরে লইবার লাই মুনাজাত সালামি রেলে দোয়া কবুলের সময় হাতে বক্তৃতা 500 মিনিট। এই আপনারা বইয়ে নেই কার কার কাছে টেটিয়া বাই সে খালান সে বেতন কার কাছে বাই এডি হাতে ডল লাগায় সান্দাবাজি করবার লাই। তো টিয়া বাই মসজিদে জিজ্ঞাসা কর তুই ব্যাগে তো আডি আডি কালেকশন না করবি। হাতে হুজুর হুজুর তুই থাম, হুজুর তুই হাতে হুজুরের সভাপতি হয়ে বহরেছে, হাতে মসজিদের সভাপতি। নাউজুবিল্লাহ, এটা করলে তোর ইমান যাইব। হাতে মসজিদের কোনোদিনও সভাপতি ন, হাতে মসজিদ পরিচালনা পর্ষদের সভাপতি। কথা ঠিক না? আর আল্লাহ হেদায়েত করো কিছু হুজুর সভাপতির যদ্দুর ডরা, আল্লাহরও এদ্দুর ডরা না। নাউজুবিল্লাহ, শহরের মসজিদগুলো প্রায় স্লিপ ধরি ধরি দোয়া করে, ওই আল্লাহ আমার মসজিদের সাগাফতিরে বালাগো করি দিয়ে, আমার মসজিদের কাশ্মীরের আম্মা অসুস্থ হগো। পুরা শহরে চাঁদা দেয় ব্যাগ গরিবেরা, গরিবের কোনো নাম নাই। সিরিয়াল ধরে ধরে কয়েকটা মসজিদে নামাজ পড়ছি তো ঢাকা শহরত সিভিলে দে ফিকাপ কাপনলা হুজুরে এ ডরে আই মেমতি করি না, ডরে আই এক সপ্তাহ টিকতেন না, ঠিক কিনা? শেষমেশ ওয়াজের পোস্টারগুলো যত দখল করিয়ে এলেছে। হলদান অতিথি বাউঁশ মেহমান শেখাপতি হেরে হাতের নাম উঠবে। যাক আল্লাহর শুক্রিয়া, এই লক্ষ্মীপুর জেলাটার মধ্যে আল্লাহর গজব ইয়ান নাই, ওলামায়ে কেরামের নাম উপরে রাখে। আল্লাহ প্রিয় লক্ষ্মীপুর নোয়াখালীবাসীকে তুমি কবুল করো। আমি তোমার বান্দা হিসাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে আমি সাক্ষী দিলাম, লক্ষ্মীপুর নোয়াখালী এলাকাতে ওলামায়ে কেরামের নাম উপরে দেয়। কিছু কিছু এলাকাতে এত যে নিচে রয়ে গেছে ইসলামের মানটা, এরা ডরে হাতা নাম উর্ফে দিয়ে দেয়। টেয়া নয় এতে 20,000 দিছে, কায়তে টেয়া না দিলেও আজ হইতো না। ইসলামের দায়িত্ব কার? তোরা বেগুন মরি যা করছে সে আল্লাহ, সে আল্লাহ আল্লাহর গিরিটা ঠিক থানি আর কোথাও চাই না। কাবাগরে পর্যন্ত মূর্তি পূজা হয়েছে 360টা খোদা পূজা, খোদার নিজে জিয়েও গাড়াইতে পারে না, খোদার ফাঁসার ভিতরে বাঁশ না দিলে, খোদার ফাঁসার বাঁশ। তা আমি কাবা শরীফেরও সুমা দিতে প্রত্যেক বছর এটা চিন্তা করি, আল্লাহ তুমি কেন ঘটনাটা খেলাইলা, আল্লাহকে আফসারি কিতা, তো তুই এত বড় জলিল ও আজমতওয়ালা রব আমাদের কাবার ভিতরে কিনলে মূর্তি ঢুকাইলে 360 গা। আল্লাহ মনে হয় যেন আমার এইভাবে কলবে এলাম করে জবাব দাফসারি কাবারে তোরা এত দাম দেস, আয় আল্লাহর কাছে কিতা, আয় আল্লাহ এটা তো করে ইজ্জতওয়ালা বানাইবার এটারে আয় দামি বানাইছি। মূলত ইয়ে না তোরা বেকি মিলি নোয়াজ হর, মূর্তি পূজা কর, যাই কর, আমি আল্লাহর ইজ্জত যায় আসে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই জন্য আমি এটাতে কয়েকশো বছর মূর্তি পূজা চালাই দেখাই দিছি, চাই আর আল্লাহগিরিটা যায়নি, গেছেনি আল্লাহর আল্লাহগিরি দেখছে, গেছেনি। কাবা তোর সম্মানের জন্য বানাইছি,
এই কাবাতে গেলে তুই দামি হইবি, আল্লাহর কিচ্ছু হইতো না। তোরা ব্যাকে মিলি আল্লাহরে বুড়িকে আঙ্গুল দেখ, আল্লাহ কিছু হইব? 900 কোটি মানুষ দে আল্লাহরে মানুষের না, আল্লাহ কি তো অন্যি? তো তোরা বাংলাদেশের ইগুন হুজুরগো কথা তোগো কাছে বিষের মতো লাগে। তোরা ব্যাকে মিলি আঙ্গরে মারি গেলা, আঙ্গ হুজুরগিরি যাইতো না। আমরা এই দুনিয়া তো আলেম, হাসর মাঠও দেখবি আমরা আলেম। তুই আফসোস করবি, তুই আফসোস করবি। কোন কোন নবীর উম্মত একজনও নাই, শুধু মিছিল লই নিজে নিজে মিছিল দিয়ে শুভেচ্ছা স্বাগতম কই আল্লাহর দরবার চলিয়ে। এর মোহাম্মদ সাল্লামের মিছিল বড়, বিশাল বড়। হুজুর কো উবাহি বিকুম, আই একটু হ্যাডম হ্যাডম লাগবো, হাসর মাঠ আর মিছিলটা বড় হইব। কোন কোন নবীর উম্মত একজনও নাই। নবুয়ত গিরি গেছেনি, গেছেনি। তিলকার রসুল ফাদ্দাল না বাদম আলা বাদ। রাগ হচ্ছে ভাই, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের দিকে আয়। এই কোরআন তোদেরকে জান্নাতের দিকে লই যাবে। খনিতে ফিজি স্বর্ণখনি, নিউজিল্যান্ড স্বর্ণখনিতে, কয়লা খনি, তেলের খনিতে পড়লে ইঞ্জিনিয়াররা আগে কই দেয় যদি সুড়ঙ্গ পথ বন্ধ হয় হুঁশ থাকতে সিওলটা বা রশিটা দরিয়ে লাগে। আমরা অক্সিজেন দিয়ে সিস্টেম করে আমরা টানি উড়ালাম। আল্লাহ যেদিন জান্নাতে তো মেলামারি হালাইদের আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইসাল্লামের ধনুকা কাঁদে, আচ্ছা কান্দিও না, মায়া লাগে তো মায়া সিজিয়ানো লালছিলাম হালছিলাম। ফাহাবি তু মিনহা জামিয়ান, যাও লক্ষ্মীপুর যাও, বাস স্ট্যান্ডে যাও, চাঁদাবাজি করে খাইব তোমার লামাইয়ারা। আচ্ছা যাক গই, তবে তবে ফাইম মাইয়া আতিয়ান্নাকুম মিন্নি হুদাং ফামাং তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে, এই মেসেজ যদি তোমরা ধরো, তাহলে আশা করা যায় আমি আল্লাহ তোমাদেরকে আবার তোমাদের ওয়ারিসানা প্লাট জান্নাত বুঝাই দিব। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিস্তুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। ওয়ারিস মানে কি? আপনার লক্ষ্মীপুর আপনার আব্বা মরি গেলে আপনি অনিটা অটো মালিক। কি মালিক? আব্বা কি আপনার নামে দলিল করে দিছে? কেন মালিক? ওয়ারিসানা সূত্রে। কেন? আল্লাহ তো করে এমনি পর্যন্ত কর বান্দা, আয় তোরে ওয়ারিসানা সম্পদ হিসাবে জান্নাত লিখি দিছি। কয়েকটা আয়াত আল্লাহ কথাটা কয় কিনলে, আর আব্বা আসিল তো জান্নাতে, আর মাও আসিল। ওই মা ভবিষ্যতে চিন্তা করি ওই জান্নাত জয় বাংলায় গেছে, ঠিক কিনা? আল্লাহ গো খাও খাও, কুলা মিনহা রাগাদান হাইসু সে তোমা ঠাঁসাই খাও, তবে লা তাকরাবা হাজির সাজারা। এই ইবলিসের হাম ধরি আর মা ইবলিসে কয়, ম্যাডাম আল্লাহ যে লা তাকরাবা কইছে কিনলে জানেননি? আমি আন্নগো আগে জান্নাতে আসছিলাম, যদি আপনারা এই নিষিদ্ধ গাছের ফল এটা খাইতে পারেন জান্নাত আন্নগর নামে সাপ কবলা দলিল যাব। জান্নাতে তো আপনারা বাহারে গেলে আন্নগো ভবিষ্যৎ কি? হ্যাঁ আল্লাহ এই জন্য মানা করছে। মহিলা মানুষ তো হ্যাঁ আমি বিশ্বাসী। হ্যাঁ হ্যাঁ ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হাতে কি গাড়ি কই ইবলিসরা ম্যাডাম আল্লাহর কসম কিনা দামে বেশি এর জান্নাত ঠিকঠাক, আর ওয়াজও ঠিকঠাক, আল্লাহর কথাও ঠিকঠাক। আন্নে যাইয়েন না, দুগা ফল আনছে ওগা আন্না খাইবেন, ওগা সাহাবেরে খাওয়াই দিয়ে। এই প্রত্যেক মহিলার মাথার ভিত্তি চিনতে হলো ভবিষ্যৎ কি। 10টা বাড়ি করছা লক্ষ্মীপুর, এরপরে ইতি করবো না উত্তরা দুগা কি নিয়ে লাও। মানুষের বাড়ারা কত কিছু করে, তো কি করছো ঠিক না? তোরা শেষ করিয়ে নেবে। এটা মা বোনের কো বদনামি ন, এটা তাদের এই ওই তাদের সৃষ্টি সত্তাতে এই জিনিসটা। তো এই জান্নাতে আমরা আসিলাম, কিন্তু আমার আব্বা আসিল। আব্বার দেন না জান্নাত, কোন দেন না জান্নাত? আব্বার দেন না জান্নাত, যাবিনি? যাইবার একমাত্র পলিসি হইল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আরশ আজিম থেকে এ কোরআনের রশিটা হালা দিছে আল্লাহ। লক্ষ্মীপুর এই কোরআনের রশিরে যারা যত করে শক্ত করে ধরিব, আল্লাহ এভাবে কেরান দিয়ে ঘুরে 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 তো করে এনে এনে জান্নাতে উঠে লাগবে। আর কথা, আর কথা, কার কথা? দেয়াসা আমার রবের এনে কত দেয়াসা, কার কথা? আল্লাহর কথা। কার কথা? ওমা ওমা কত সুন্দর কথা। আল্লাহ কি মিশা কথা কয়নি? জুমেরও তোর হলারে লই গেছ সাইকেল তো আনা যায় হলা বেহুশ হয়ে যায় কানতে কানতে। আব্বা আরো সাইকেল লইতেন করে, আব্বা যা 3000 আছে ইস্তারি লই তোর মা মারিয়ে লইব। তো আব্বা এ 2 দিন হরে লইব বলা কানতে কোন না না দিতে আর নারে দিন কিছু আটকে খাওয়াবি না, না আটকে খাবার না, আটকের দাম চাইরা না। আব্বা তো আটকে খাবার না, তারে ফাউন্সের মিষ্টি খাবাইছে ও গা হাসার তো টিয়া
ওহলা তো সিটিং, এটা আব্বাটা কয় সিটিং। আল্লাহ তো জানে তোরা সিটিং। আল্লাহ নিজে নিজে কয় আয়াতটা পড়লে আর কুলজারা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আল্লাহ এত মহব্বত লাগে আর মনে হয় যেন আল্লাহ আর আঙ্গরে কললে কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথা অধিক সত্য। আল্লাহ কইরে বান্দা আজ যত প্যাকেজ অনুষ্ঠান তোরে ঘোষণা করলাম, আর কথা তুই বান্দা আর কার কথার সত্য রে? এরা আজ এটা ঘোষণা দিক আর কথায় কথা। আল্লাহু আকবার। কোরআনের রশিরে ধরবেন নি, কোরআনের রশিরে ধরবেন নি। আল্লাহ আল্লাহ আমার দেশকে তুমি কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি থেকে বলেন, আল্লাহ বলেন আসসামুনি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য রাখা হয় আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দেব। রোজার পুরস্কার রোজা আমার জন্য রাখে বান্দারা। 10 নম্বর 8 নম্বর 7 নম্বর যা লাগে আমি এভাবে মার্কিং করে আমার বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। তাহলে এই রমজানের ট্রেনিংটারে আপনি কাজে লাগান। রমজানের ট্রেনিং কি করবেন? জীবনের কোন ক্ষেত্রে? রোজার মাসে, হ্যাঁ, সব ব্যাপারে। তাহলে মনে করবেন যে আপনি সাকসেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি ইয়াজিউ কওমুন লাহুম জিনাহাতুন কা জিনাহাতিত তায়র ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ। যখন কিয়ামত সংগঠিত হবে, লক্ষ্মীপুরের কবরস্থান থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে। লাহুমা জিনাহাতুন কা জিনাহাতিত তায়র, তাদের পাখির ডানার মতো ডানা থাকবে। ইয়াতিরুনা বিহা আলা হিতানিল জান্নাহ, তারা এই ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাতে সাইড ওয়াল টপকাইয়া জান্নাতে প্রবেশ করবে। ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাহ, জান্নাতের গেটম্যানেরা বলবে, মানান্তুম, তোমরা কারা? হাল ওয়াজাদতুম মানান্তুম হাল রায়তুমুস সিরাত, তোমরা কি ফুল সিরাত দেখেছো কিনা, পার হয়েছো কিনা? ওয়া হাল রায়তুমুল হিসাবা, হিসাব নিকেশ দেখছো কিনা? তারা বলবে লা, আমরা ফুল সিরাতও দেখি নাই, ফ্লাইওভারও দেখি নাই, হিসাব নিকেশ আমরা বুঝি নাই, মিজানের ফাল্লা টাল্লা দেখি নাই। তাইলে তোমরা কেমনে এখানে আসছো? পিস্তল আমাদের কাছে, জান্নাতের গেটে সব কিছু আমাদের কাছে তালা চাবি, তোমরা কেমন করে আসলা? মানান্তুম, তোমাদের পাসপোর্টের নাম বলো, কোন দেশের নাগরিক? তখন লোকগুলা বলবে, নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের পাসপোর্ট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা রে, বিমা ওয়াজাদতুম হাজি দারাজাত, কিভাবে তোমরা এই মর্যাদাটা পাইলা? জান্নাতের গেট বন্ধ, তালা চাবি আমাদের হাতে, তোমরা জান্নাতে ঢুকলা, উপর দিয়া কেমন করিয়া পারলা? তখন তারা বলবে, নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান, আমরা দুনিয়ার জীবনে গোপনে ইবাদত করেছি, চুপি চুপি আল্লাহর সাথে ভালোবাসা করেছি। আল্লাহ জাল্লা শানু হাসরবাসীরা জানার আগে আগে চুপে চুপে আমাদেরকে ডানা লাগাইয়া বিমানের মতো জান্নাতে ঢুকাইয়া দিছি। এই রমজান হচ্ছে একটা গোপন ইবাদত। এই তাকওয়াটা আপনারা কাজে লাগাবেন। আম্মাজিরা, কলিজার টুকরা আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনারা আল্লাহর দিকে মোতাবাজ্জা হন। পড়ি আমরা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।